Bro, this is gonna be the most luckiest crate opening you have ever seen. হ্যালো গাইজ, ওয়েলকাম আপনাদের সবাইকে মামি সুটের একটা ব্র্যান্ড নিউ ক্রেট ওপেনিং ভিডিওতে। ভাই আজকে লিটারালি আমার কোনো প্ল্যানই ছিল না ক্রেট ওপেনিং করার, বাট টিমমেটরা আমাকে এত পরিমাণে প্রেশার দিতেছিল, ভাই মামি সুট বের কর, মামি সুট বের কর, ইউসি নে, মামি সুট বের কর। সো আমি ইউসি ফাইনালি নিয়ে নিলাম 9900 ইউসি। আর এইটা এতটা লাকি ছিল এই ক্রেট ওপেনিং, লিটারালি ভাই আমি 9900 ইউসিতে এত কিছু পাবো আমি কখনো এক্সপেক্টও করি না। আমি ইউটিউবে এত উল্টাপাল্টা ভিডিও দেখছি, লাইক কেউ 20,000, 30,000, 40,000। আমার অ্যাকাউন্টে এইটা আমার সবচেয়ে বড় পারচেস, লিটারেলি সবচেয়ে বড় পারচেস। আমি এই পর্যন্ত আমার সবচেয়ে বড় পারচেস হবে 5,600 ইউসির, বাট এইটা ছিল আমার 9,900 ইউসি সামথিং। তো লেটস গো, শুরু করা যাক। এখন আপনারা 9,300 ইউসি দেখতেছেন, বাইরে আমি 500 ইউসি আগেই উড়াই দিছি। যাই হোক, তো গ্রেড ওপেনিং বেশি বক না করে ডিরেক্ট গ্রেড ওপেনিং শুরু করা যাক। তো শুরুটা খুব ভালো হয়, ফার্স্টে আপগ্রেডেবল M249 এর স্কিন পেয়ে যাই। বাইরে আমার কাছে M249 এর কোনো আপগ্রেডেবল স্কিন ছিলই না, এটা হবে ফার্স্ট M249 এর আপগ্রেডেবল স্কিন। সো এরপরে আমি কিছু সিঙ্গেল করি নিচের বক্সটা ফুল করার জন্য, বাট ভাই যখন বক্সটা ওপেন করি লিটারালি আমার মনটাই ভেঙে দিচ্ছে ভাবছি। বক্সটা ওপেন করতে আরো 5টা ক্রেট লাগতো, এই জন্য আমি একটা 10 টাইমস দেই। আর ভাই লিটারালি এইটাই আমাকে পুরো চুনা লাগাই দিচ্ছে। আমি M4 আর উজির উপর ট্যাপ ট্যাপ করে নিলাম, বাট দেখেন ভাই আমাকে লিটারালি কি দেয়। ম্যাটেরিয়ালের আমার কোনো দরকারই ছিল না, আমি জাস্ট হোপ করতেছিলাম আমি যেন M416টা পাই, কজ আমার গ্লেশিয়ারটা পার্সোনালি তত বেশি একটা ভালো লাগতো না। কজ প্রতি 10টা মানুষের মধ্যে 5টা মানুষের কাছে গ্লেশিয়ার থাকে, 5টা বেশি বলছি, 8টা মানুষের কাছে গ্লেশিয়ার থাকে। সো আমি M4টার জন্য ট্রাই করতেছিলাম। কথায় কথায় একটা 10 টাইমস দিয়ে দেই অ্যান্ড বুম। ভাই আমি একটা বক্স পেয়ে গেছি লিটারেলি। আমি আর এটা মিলাই মোট 2টা বক্স হইতেছে। আমি আপনাদের একটু আগে বলছি যে আমি 500 ইউসি খরচ করে ফেলছিলাম, আমি একটা 500 ইউসির স্পিন জাস্ট দিয়ে আইপ্যাডটা ছুঁড়ে মেরে আমি চলে যেতে গেছি। বাট যেই সাউন্ডটা আসে, লাইক কোনো ভালো জিনিস পাওয়ার যে সাউন্ডটা, ওই সাউন্ডটা আমি পিছের দিকে তাকাই দেখি আমি একটা বক্স পেয়ে গেছি। আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিতেছি, আপনারা দেখে নেন। বাট ভাই লিটারালি দুইটা বক্স পেয়ে গেছি, বাট এখনো শেষ হয় নাই, এখনো তো জাস্ট ক্রেট ওপেনিং শুরু। না না, তুমি আরেকটা যদি পেয়ে যাও তাহলে তো তোমার 3টা জিনিস নিতে পারবা। দুইটা মামি সুট নিবা। এরপর কিছু স্পিনে পাবজি মারে তো বাজেভাবে কাটছে ভাই, লিটারালি সিলভার না হলে পেইন্ট না হলে স্টিকার ধরাই দিতেছিল। আমি তো ভাবছিলাম আর কিচ্ছু মনে পাবো না, আমার বাকি যে ইউসিটা আছে পুরাটা ওয়েস্ট যাবে। বাট 2-3টা স্পিনের পর যা হয় ওইটা জাস্ট নেক্সট লেভেলের ছিল। এতক্ষণ সিলভার পেন ধরাই দেওয়ার পরে পাবজি এখন শান্তনার স্বরূপ আমাকে একটা লেজেন্ডারি ড্রেস ধরাই দেয়। যাক, এটাও ভালো, অ্যাটলিস্ট কিছু না পাওয়া থেকে লেজেন্ডারি ড্রেসটাও ভালো। বাট এটা বলবো না যে ড্রেসটা খারাপ, আছে মোটামুটি। আর এর মধ্যে দিয়ে আমার কালেকশন লেভেল 56 হয়ে যায়, আর 3টা মিথিক অ্যালবাম এটাও পেয়ে যাই। বক্সে লিটারালি ভাই আমার লাক এত বাজে গেছে, আমি আবারও ম্যাটেরিয়াল পাইছি। আমি বক্স থেকে একটা গান, লিটারালি উজি না M4, একটা গানও পাই নাই। শেষমেশ আমার M4 বক্স থেকে রিডিম করে নেওয়া লাগে। যদি আমি না নিতাম তাহলে আমার কাছে তিনটা আলটিমেট মমি স্যুট বের হয়ে যেত, মানে মমি মামি
যে যেটাই বলে আর কি। এর পরের স্পিনে আমাকে লিটারেলি মেথিক হেড গিয়ার ধরাই দিছে পাবজি। আমি বলতেছিলাম মেথিক হেড গিয়ার না দেওয়া থেকে ড্রেসটা দিলে অন্তত পক্ষে ভালো লাগতো, যে একটা মেথিক ড্রেস পাইছি। বাট হেড গিয়ারটা দেওয়ার পিছনে ওদের কোনো একটা মানে ছিল, কজ আমি নেক্সট 2 থেকে 3টে স্পিনের পরেই আমি এই হেড গিয়ারটার ড্রেসটা পেয়ে যাই এবং আমার ফুল সেট কমপ্লিট হয়ে যায়। ড্রেসটা পার্পেল আর পিঙ্কের মধ্যে হওয়ার পরেও মেথিক হিসেবে হ্যাঁ চলে, 10-এর মধ্যে লাইক 4-5 দেওয়া যায়। টিমমেট বারবার ইনভাইট দিতেছিল, তো ইনভাইট অ্যাকসেপ্ট করার পরে এরপরে জাস্ট একটা স্পিন দেই। আমি জানি না ও আসার কারণে এরকম লাক পাইলাম কিনা, বাট নেক্সট স্পিনেই মেথিকটা পেয়ে যাই। পুরা পিঙ্কের মধ্যে লিটারেলি মানে অদ্ভুত লাগে। আমি এই জামাটা আমার মনে হয় না জীবনে পরে খেলবো, বাট আছে মোটামুটি। আর এই ক্যারেক্টারের উপর ভাই লিটারেলি কি বলবো, জাস্ট আপনারা কমেন্টে জানান ড্রেসটা কেমন লাগতেছে। গাইজ এখন আমার লাক শেষ হয় নাই, এখন আর কি আমি একটা বক্স ওপেন করবো। লিটারালি দেখবেন আমি বক্সে একসাথে 4টা গানই পেয়ে গেছি। মানে ভাই এতটা বেশি রাগ উঠতেছিল আমার, পেইন্ট নাইলে ম্যাটেরিয়াল উপরে একটা স্পিন হয়ে আমি জাস্ট উজিটাও ইভেন পাই নাই। আচ্ছা যাই হোক, এরপরে আমার কিছু স্পিনে কাটে অ্যান্ড আমি লাস্টে যখন চলে যাই আমার কাছে শেষ হয়ে আসতেছিল। আমি তখন জাস্ট ভাবতেছিলাম আল্লাহ আমি কি M416টা পাবো না। দেন এটা ভাবতে ভাই আমি লিটারালি স্পিনে পাই নাই। আমি এরপরে স্পিন দিতে যখন ইউসিটা জাস্ট শেষ হবে ওই মোমেন্টে যা ঘটে ভাই লিটারালি ওইটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এর পরের স্পিনটা লিটারালি আমার ইউসিটাকে পুরো ওয়ার্থ ইট বানাই দিবে, জাস্ট ইমাজিনেরও বাইরে। আমি জাস্ট চিন্তাও করি নাই যে আমি এর পরে স্পিনে আর একটা বক্স পেয়ে যাব। লিটারালি ভাই লাখটা কোন লেভেলের থাকলে আপনারা জাস্ট চিন্তা করেন। 9,900 ইউসিতে 3টা ক্রেট, মানে আপনারা ধরতে পারেন তিনটা মমিসুট আমি পেয়ে গেছি। আমার ইউসি অলমোস্ট শেষ হয়ে যাবে, 3টাই মমিসুট আমি পেয়ে গেছি। 3টা বক্স পাওয়াতে আমার টিমমেটের যে রিয়াকশন, ফাইজলামি সীমা আছে একটা। আমি 3টাই নিতে পারতাম, বাট আমি 3টা নেই নাই, কজ আমার কাছে একে বরফের যেটা আর কি পোলার কি জানি মামিসুট, তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, কজ এইটা যেই গ্লেশিয়ারের উপরে যেই মানে আর কি যে কাপড়টা দেওয়া আর কি যেটাই বলে, তো ওইটা আমার কাছে কেমন ওল্ড একটু ডার্ক কালারের, তো ওইটা পরে মানে খেললে আর কি কেমন জানি লাগে। আমি এনিমের ভিউ থেকে দেখছি যে কেমন লাগে, আমি অলরেডি মারছি, আমার চ্যানেলে আছে, আমি গ্লেশিয়ার মামিসুট একটা মারছিলাম। তো লিটারালি আমি ওটা দেখে জাস্ট পুরাই যে খুব বাজে লাগে। তো আমি এটা নেওয়ার মানে আমার কোনো প্ল্যানই ছিল না, ইচ্ছাই ছিল না। তো টিমমেটরা বললো কি ফায়ারটা নিতে, আর ওল্ড যে গ্লেশিয়ারটা ইসে বা যেটাকে বলে সাইকোপ্যাথ মেবি, তো ওইটা নেওয়ার কথা। তো আমি ওই দুটা মামিসুট নেই, আর আরেকটা ক্রেট থেকে আমি M4টা বের করে ডিরেক্ট লেভেল 4 করে ফেলছি। এরপর আর কি শখের মামিসুটগুলো রিডিম করলাম। সবার আগে ফায়ার মামিটা রিডিম করছি, বিকজ এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। দেন গ্লেশিয়ার মমিটা, এটা সবাই বলতেছিল এটা বের করতে, যেটা ওল্ড গ্লেশিয়ার আর কি, সাইকোপ্যাথ নাম মেবি, আমি জানি না, ওই সাইকোপ্যাথ মামিসুট। দেন ওইটা বের করলাম, আর এরপরে বের করছি ফাইনালি আমার আরেকটা ড্রিম গান M416। এই গানটা থাকুক অনেকের কাছে আছে আমি জানি, বাট লিটারালি এটা আমার কাছে কাইন্ড অফ বলতে পারেন একটা ড্রিম গান। সবার একটা ফেভারিট গান থাকে না, যেমন কারোর গ্লেশিয়ার হোক, কারোর ধরেন রোডিং টাইগার, অথবা কারোর আপনার শিনোবিগামি, তো এক একজনের এক একটা থাকে। বাট আমার লিটারালি সিল নেদার M4টা আমার অনেক 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 বেশি ভালো লাগতো। তো আমি সব থেকে জাস্ট দেখলাম যে ও কোন গ্লেশিয়ারটা আর কি নিব, পরে এইটাই ফাইনাল করছি, দেন এটা রিডিম করে নেই।
ফাইনালি যে জিনিসটা নেওয়ার ইচ্ছা ছিল সেগুলো আমি ফাইনালি নিতে পারছি। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমি এত কম ইউসিতে এত কিছু পাবো। যাই হোক, সবকিছুর জন্য শুকরিয়া। যা পাইছি আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 বেশি হ্যাপি। আমার জাস্ট এক্সপেকটেশনের বাইরে, আমি মানে এক্সপেকটেশনের বাইরে ছিল যে আমি এত কিছু পাবো। তো M4টা জাস্ট পাওয়ার সাথে সাথে চোখটা বন্ধ করে লেভেল 4 করছি। ম্যাটেরিয়াল একটা কম পড়ছিল, তো এটা আমার কাছে নিউ আলটিমেট আর কি, যেটা স্পেকট্রাল বাইট। এইটার থেকে 3টা জেম ছিল ভাই, 3টা জেম আমি রাখছিলাম। নেক্সট কোনো আপগ্রেডেবল গান আসলে আমি ওটার জন্য নিব। আগের আলটিমেট থেকে আমি কনভার্ট করে আর কি আনছিলাম। তো এইখান থেকে জাস্ট কোনো কিছু চিন্তা করি নাই, জাস্ট একটা রিডিম করে নিচ্ছি আমি। রিডিম করে দেন M4টা লেভেল 4 করলাম। হিট ইফেক্ট করার প্ল্যান আছে, তো হিট ইফেক্ট করলে আমি এটা কমিউনিটি পোস্ট অথবা কোনো সোর্সের মাধ্যমে আপনাদের জানাই দিব। তো আজকের ক্রেট ওপেনিং ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হইতেছে আপনাদের সাথে পরবর্তী কোনো গেম প্লে ভিডিও আর কোনো শর্টসে। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।